ট্রায়াল ভিতর হচ্ছে আপনার যতটুকু প্রোগ্রামের মধ্যে এক্সেপশনাল কেস আসতে পারে সেইটুকু লিখব। অ্যান্ড ক্যাচের মধ্যে হচ্ছে আপনার যে এক্সেপশন, ক্লাস নেম, রেফারেন্স এগুলো দিব। পরবর্তীতে গিয়ে হচ্ছে পরের পার্টটা লিখব। ঠিক আছে, যেটুকু প্রবলেমেটিক কোডের পার্ট সেটুকু হচ্ছে ট্রায়াল ভিতর থাকবে, বাদ বাকি পার্টটা নিচে থাকবে। এই যে দেখেন ইরোর কোডগুলো বিভিন্ন টাইপের ইরোর আছে। একটা হচ্ছে আউট অফ মেমোরি ইরোর, ভার্চুয়াল মেশিন ইরোর, অ্যাসারশন ইরোর। এই টাইপের ইরোরগুলো আপনি হচ্ছে পরবর্তীতে যে দিতে পারেন। এখানে দেখেন ক্যাচের মধ্যে হচ্ছে আপনার ট্রাই ব্লক দিয়ে যেগুলো হচ্ছে লাইক, অবশ্যই ট্রাই ব্লকটা একা একা ইউজ করা যায় না, পরবর্তীতে একটা ক্যাচ থাকতে হয়, অথবা হচ্ছে আপনার ইয়ার ভেতরে কী যেন বলে ফাইনালি থাকতে হয়। ট্রাইয়ের পরে ট্রাই কিন্তু একা একা হতে পারে না, ট্রাইয়ের পরে আরেকটা লাগে, ক্যাচ অথবা ফাইনালি লাগে। সো ট্রাইয়ের ভেতরে হচ্ছে যতটুকুর মধ্যে এক্সেপশন হওয়ার কথা সেটুকু থাকবে, আর ক্যাচ হচ্ছে আপনার লাইক যে বাদ বাকি পার্টটা, যেটা ক্যাচের মধ্যে হচ্ছে আপনি ইরোর যেটা আসবে সেটা, আর ফাইনালি বলতে আপনি ফাইনালিতে পরের যে পার্টটা যেটা আপনার এক্সেপশন কেসের যে কোডের পার্ট, তারপর বাদ বাকিটুকু হচ্ছে ফাইনালি দিয়ে দেবেন ফাইনালির মধ্যে। এটা যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে ট্রাই 100কে 0 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি এটা একটা আনডিফাইন্ড আনসার দেবে। সো দ্যাটস ওয়াই এটা আমরা ট্রাইয়ের ভেতর লিখেছি। অ্যান্ড ক্যাচের মধ্যে লিখেছি হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন ইরোর। অ্যারিথমেটিক এক্সেপশন যে ক্লাস, এটার আন্ডারে একটা অবজেক্ট নিয়েছি ই, পরবর্তীতে আমি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ই দিচ্ছি, মানে ওই ইরোরটা আমি শো করছি যে কী টাইপের ইরোর হতে পারে। ঠিক আছে, ক্যাচ শেষ। তারপরে দেখেন পরবর্তীতে রেস্ট অফ দ্য কোড, মানে যেটুকু আপনার প্রবলেমেটিক ছিল সেটুকু আপনি ট্রাইয়ের ভেতরে এক্সেপশন হ্যান্ডেল করে ফেলছেন বা ইরোর শো করে ফেলছেন, সেই ক্ষেত্রে পরবর্তী কোডগুলো স্মুথলি চলবে। সো এখানে একটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। এই যে দেখেন আপনার স্ট্রিং এস, এই হচ্ছে একটা নাল, মানে এটার মধ্যে কিছুই নাই, নালের পয়েন্ট করে আছে। বাট এটার মধ্যে যদি আপনি এখন লেন্থ বের করেন, এটা তো নালের আবার লেন্থ কী থাকবে। সো এখানে আপনি একটা নাল পয়েন্টার এক্সেপশনের একটা ইরোর পেতে পারেন। দেন এখানে হচ্ছে দেখেন আপনি এসের ভেতরে এবিসি লিখেছেন, বাট আপনি পরবর্তীতে সেটা ইন্টিজারের মধ্যে নিচ্ছেন, তাহলে আপনার এখানে কি নাম্বার ফরম্যাট এক্সেপশন হচ্ছে, মানে আপনি স্ট্রিং নিচ্ছেন বাট পরবর্তীতে সেটা ইন্টিজার দিয়ে অ্যাক্সেস করা ট্রাই করছেন বা ইন্টিজারের মধ্যে নিতে চাচ্ছেন। আউট অফ বাউন্ড, আপনি 5টা সাইজ ডিক্লেয়ার করেছেন আপনার অ্যারে, বাট আপনি অ্যারের ভ্যালু নিতে চাচ্ছেন হচ্ছে 10 নম্বর ভ্যালু, তো 10 নম্বর ভ্যালু তো এক্সিস্টই করে না, 10 নম্বর বক্সও এক্সিস্ট করে না, জায়গায় নেই, ভ্যালু কী থাকবে। সো এই সময় হচ্ছে আপনার আউট অফ বাউন্ড অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিবে। সো এই যে এখানে দেখেন এটা হচ্ছে ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচের ভেতরে হচ্ছে আপনি ট্রাই কোড এক্সেপশন লিখবেন। ক্যাচের মধ্যে আপনি কী ধরনের ইরোর থাকে সেই ইরোরটা আপনি হয়তো প্রিন্ট করলেন, যে আপনার ইরোরটা আসলে তখন ওই মোমেন্টে আপনার ওই প্রিন্ট আউটটা দিয়ে যে এই ধরনের ইরোর একটা কেস আপনার কোডের মধ্যে আসে, পরবর্তীতে নেক্সটের লাইনের যে কোডগুলো, মানে নেক্সটের যে কোডগুলো সেগুলো রান করবে। বাট নর্মালি যদি আপনি ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল না করতেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার যেখানে প্রবলেম হতো, যেমন 100/0 যদি হয়ে যায় কোথাও, তাহলে তার পরবর্তী লাইনগুলো কিন্তু আর আপনাকে রান করতে দিবে না। ঠিক আছে, সো ট্রাই ক্যাচ ইউজ করার পর পরবর্তীতে লাইনগুলো যেগুলোর মধ্যে কোনো প্রবলেম নাই বাট আফটার দ্য এক্সেপশনাল কেস, তাহলে সেগুলো রান হবে। আর ট্রাইয়ের মধ্যে এক্সেপশন, পরবর্তীতে ফাইনালির মধ্যে আপনার যে লাইনগুলো রান করবে। এই যে দেখেন এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, যে এক্সেপশন অবজেক্ট হ্যান্ডেল করা না হলে কী হয়, প্রিন্টস আউট এক্সেপশন ডিসক্রিপশন, মানে কী ধরনের এক্সেপশন আসছে ওটা অটোমেটিক্যালি আপনাকে প্রিন্ট করে দেয় যে এই টাইপের হয়েছে, পরবর্তীতে ও হচ্ছে টার্মিনেট করে দেয় প্রোগ্রামটাকে। বাট আপনি যদি এক্সেপশনাল কেসটাকে হ্যান্ডেল করেন, রেস্ট অফ দ্য কোড উইল বি এক্সিকিউটেড। এই যে এখানে একটা আছে দেখেন ট্রাইয়ের মধ্যে যেটা এক্সেপশন শো করতে পারে ওই পার্টটা লিখেছি, দেন হচ্ছে ক্যাচের মধ্যে আমি ইরোরটা শো করছি।
পরবর্তীতে আর কিছু নাই। সো এটা আর আপনার আসবে না, জাস্ট ইরোরটা শো করবে যে java.lang.arithmetic_exception by 0, এটা অটোমেটিক্যালি করবে। এটা আপনার প্রিন্ট করে দিতে হয় না। অ্যারিথমেটিক এক্সেপশনের আন্ডারে যখন আপনি একটা ইরোর কেস নিয়েছেন, ইটা নিয়েছেন অ্যান্ড ইটাকে প্রিন্ট আউট করছেন, তখন এর মধ্যেই অ্যাকচুয়ালি আপনার যে ওই লেখাটা আছে। এটাই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা দেখছিলাম এই যে দেখেন আপনার ট্রাইয়ের ভেতরে দুই টাইপসের ইরোর নেওয়া হয়েছে। একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, সেকেন্ডে হচ্ছে আপনার কি অ্যারিথমেটিক এক্সেপশন। সো এখানে ফার্স্টে তো আপনার না অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়েছে কি? হ্যাঁ হয়েছে না? হ্যাঁ, কারণ হচ্ছে আপনার 5টা, সো 0 থেকে 4 পর্যন্ত হওয়ার কথা ছিল। বাট ও যেহেতু পরবর্তীতে অ্যারিথমেটিক এক্সেপশন পেয়েছে, তো অ্যারিথমেটিক এক্সেপশনের ইরোরটা কল করবে, পরবর্তীতে হচ্ছে রেস্ট অফ দ্য কোড রান করবে। আপনাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে এই সাপোজ একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, প্রোগ্রামের মধ্যে কোথাও একটা ইরোর আসে, হ্যাঁ, এরকম এক্সেপশনাল যে ইরোরগুলো, তখন আপনাকে বলা হতে পারে যে এই যে এক্সেপশনাল কেস যেগুলো আছে এগুলোর থেকে ইরোর রিজলভ করার জন্য ট্রাই ক্যাচ ব্লক ইউজ করার জন্য বা ট্রাই ফাইনালি ইউজ করার জন্য। বোঝা গেছে? হ্যাঁ, টার্মিনেট না করে পরবর্তী পার্টগুলো রান করতে পারে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেলিং, মানে বেসিক্যালি এটাকে কী বলা হয়? এক্সেপশন হ্যান্ডেলিং। সো আপনাকে বলতে পারে যে এই যে ইরোরটা এটাকে রিজলভ করার জন্য এক্সেপশন হ্যান্ডেলিং কেস ইউজ করার জন্য, এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য বলতে পারে। সো এটার মধ্যে দেখি ট্রাইয়ের ভেতরে ট্রাই যদি দেখি, তো ফার্স্টে হচ্ছে আপনার এই একটা ট্রাইয়ের ভেতরে ইনার ট্রাই ব্লক 1 হচ্ছে কি আছে, গোয়িং টু ডিভাইড বাই 0, সেটা আউটপুট দিবে। দেন হচ্ছে 39/0 দিবে। সো এটার মধ্যে একটা ইরোর আসছে অলরেডি। সো ক্যাচে আপনার একটা অ্যারিথমেটিক এক্সেপশন দিবে। সো বেসিক্যালি কি এই ক্যাচটা হচ্ছে আপনার এই ট্রাইয়ের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আরেকটা ট্রাই ইউজ করছেন যেটা এই ট্রাইয়ের ভেতরেই, কিন্তু এটা কিন্তু এখনও এই ট্রাই থেকে কিন্তু এখনও বের হতে পারিনি। সো আরেকটা সেকেন্ড ব্লক যে ট্রাই সেটা ইউজ করলাম, সেটা হচ্ছে অ্যারে নিয়েছি, দেন হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, যেটা সেই কেসটা এখানে দিয়েছি। তাহলে এটা হয়েছে। পরবর্তীতে এটাকে আমরা ক্যাচ দিয়ে একটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের জন্য একটা ইরোর অবজেক্ট নিলাম, দেন হচ্ছে এটা প্রিন্ট আউট করলাম। সো এটা আমার এই ক্যাচটা হচ্ছে এই ট্রাইয়ের জন্য। তারপরে দেখি এটা এখানে শেষ হলো সিস্টেম আউট। হ্যাঁ, এখন দেখেন এইখানে সিস্টেম আউটে আদার স্টেটমেন্টগুলো রান করবে, দেন হচ্ছে এইখানে আরও একটা ব্র্যাকেট, মানে কি দ্যাট মিনস এই যে এই ট্রাইয়ের যে ব্র্যাকেটটা ছিল এইখানে সে এন্ড হলো। তার মানে কি এই যে প্যারেন্ট যে ট্রাইটা সেটা এইমাত্র শেষ হলো। তাহলে এই ট্রাইয়ের জন্য আমি পরবর্তীতে কি ক্যাচে যাবে, তাহলে ক্যাচে গেলে কি হবে, এক্সেপশন system.out.println হ্যান্ডেল দ্য এক্সেপশন আউটার ক্যাচ। তাহলে এটা এক্সেপশনের আন্ডারে জাস্ট একটা ইরোরের একটা অবজেক্ট নিয়েছি অ্যান্ড এটার মধ্যে দিয়ে আপনার প্রিন্ট লাইন এক্সেপশন আউটার ক্যাচ এটা দিলেন। তার পরবর্তীতে এই ক্যাচ পর্যন্ত শেষ, দেন পরবর্তীতে নর্মাল ফ্লো হবে। তাহলে দেখি এটার আউটপুট কী আসবে বলেন তো, আপনারা বলেন তো কী আসার কথা আউটপুট? নর্মাল ফ্লো কোথায়? নর্মাল ফ্লো তো আপনার ট্রাই ক্যাচ পার হয়ে যাওয়ার পর নর্মাল ফ্লো, তাই না? তাহলে শুরু থেকে আগে যাবে, লাইন বাই লাইন রান করবে। তাহলে কি হবে বলেন তো? আপনার কি মনে হয় যদি নেস্টেড ইফের কথা চিন্তা করেন, ফার্স্টে প্যারেন্টের ইফের ভেতর দিয়েই তো নেস্টেড ইফগুলোর ভেতরে বাচ্চা ইফগুলোর ভেতরে যায়, তাহলে এখানে ফার্স্টে প্যারেন্ট ট্রাই, তার ভেতরে বাচ্চা ট্রাই, তাহলে বাচ্চা ট্রাইয়ের মধ্যে আগে যাবে না?
আপনি আগেই লাস্টে যাচ্ছেন কেন? না শুরুর দিকে যান, ভেতরে কি ওই ট্রাইটা ক্যাচ তো এখানে শেষ হলো, বাট এটার ভেতরে ট্রাই ক্যাচ আর কতগুলো আছে? বাকিরা বলেন, যে বলতে পারবেন তাকে বোনাস মার্কস। এই যে দেখেন এই ট্রাইয়ের জন্য ক্যাচ এইটা, তারপরে এই ট্রাইয়ের জন্য এই ক্যাচ এইখানে, এই যে বড় ট্রাইটা শেষ হলো, এই ট্রাইয়ের স্টার্ট হয়েছিল এখানে, শেষ হলো এখানে, আর ওই ট্রাইয়ের ক্যাচটা হচ্ছে এখানে, পরবর্তীতে নর্মাল ফ্লো। এখন বলেন। হ্যাঁ, আউটপুট বলতে বলছি। আপনি হচ্ছে কি আপনার আইডি কত? আপনার কত? আপনার না, লাস্ট দিন খাতা, গতকালকে খাতা দেখছিলাম তো, কে যেন হচ্ছে এরকম। সো আপনার মানে উদ্দেশ্যটাই হচ্ছে এইটা ছিল ট্রাই ক্যাচের, যে আপনার যাতে এই প্রবলেমেটিক লাইনগুলো পেয়েও যাতে আপনাকে প্রোগ্রাম থেকে বের না করে দেয়, আপনি যাতে পরবর্তীতে স্মুথলি রান করতে পারেন পরবর্তী কোডগুলো যেগুলোর মধ্যে কোনো ইরর নাই। সো এই কারণে আপনি এক্সেপশন কেসটা হ্যান্ডেল করেছেন। তাহলে এইখানে আপনার হচ্ছে নর্মাল ফ্লো, মানে বাদ বাকি এখানে যতগুলো লাইনই থাকুক না কেন, নর্মালি যেভাবে কোড প্রোগ্রামের লাইন রান হয় সেভাবে রান হবে। আচ্ছা, সো ফাইনালি ব্লক কী ছিল? ফাইনালি ব্লক হচ্ছে লাইক টু এক্সিকিউট ইম্পর্টেন্ট কোড সাচ অ্যাজ ক্লোজিং দ্য কানেকশন এটসেট্রা, মানে আপনি পরবর্তীতে জাস্ট কানেকশনটা ক্লোজ করতে যাচ্ছেন। যে এই যে দেখেন ফ্লো ডায়াগ্রামটা যদি দেখি তাহলে দেখেন প্রোগ্রাম কোড লিখেছি, এক্সেপশন অকার করেছে, ইয়েস এক্সেপশন হ্যান্ডেল হয়নি, মানে এক্সেপশন অকার করেনি, তাহলে ফাইনালি ব্লকে যেটুকু আছে সেটুকুতে চলে যাবে। আর এক্সেপশন যদি অকার করে তাহলে এক্সেপশন হ্যান্ডেল হলে ফাইনালি ব্লকে চলে যাবে, এক্সেপশন হ্যান্ডেল না হলে ফাইনালি ব্লকে চলে যাবে। মানে দেখেন আপনার ফাইনালি ব্লকে তার মানে ইউজ করার উদ্দেশ্য কী বলেন তো? মানে ধরেন আপনার বেসিক্যালি সব ক্ষেত্রে আপনার ফাইনালের মধ্যে যেটুকু লিখেছেন, এক্সেপশন হ্যান্ডেল, এক্সেপশন অকার করলেও অকার না করলেও ওইখানে যাবে, এক্সেপশন যদি অকার করে সেটা হ্যান্ডেল করা হলেও ওইখানে যাবে, হ্যান্ডেল করা না হলেও ওইখানে যাবে, মানে ফাইনালি আপনাকে ওইখানেই যেতে হবে। হ্যাঁ, ব্রেক আপনি কখন ব্যবহার করেন? লুপে না? ইফের ক্ষেত্রে ব্রেক ব্যবহার করেন? হ্যাঁ, তাহলে এখানে আপনি বারবার ব্রেক বলছেন কেন? এটা তো লুপ না। মানে ট্রাই ক্যাচের জন্য, ট্রাই ক্যাচের জন্য, ট্রাই ফাইনালি। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড ছিল না, কোথায় গেল? এই যে এখানে, এই যে দেখেন ফাইনালি ব্লক ইজ ইউজ টু এক্সিকিউট। আচ্ছা, কোথায় গেল? ইয়া ছিল একটা, এই যে ট্রাই ফাইনালি, দেখেন আচ্ছা। তাহলে এখানে এক্সেপশন হ্যান্ডেল সব কিছু ক্ষেত্রে, তাহলে দেখি এখানে এখন আপনার, এখন বলেন এটার মধ্যে তাহলে কি আউটপুট আসার কথা? হ্যাঁ, এখানে তারপর ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউট, তারপর তো রেস্ট অফ। কেন আপনাদের এখানে ডাটা ছিল না? একটা ডাটা কি প্রিন্ট হবে? ডাটার
মানে ওটা তো ম্যাম একটা এক্সেপশন। আপনি কি বললেন? আপনি আলতাফ, আচ্ছা কি বলছেন? আচ্ছা দেখি এটার আউটপুট। সো আপনার ইনসাইড দ্য ট্রাই ব্লক এক্সেপশন হ্যান্ডেলস, হ্যাঁ ওইটা প্রিন্ট হবে না, কারণ কি বলেন তো ওই ডেটাটা তো অ্যাকচুয়ালি নাই ওইটার মধ্যে, তাই না? ওইটার মধ্যে তো ইরো, প্রবলেমেটিক পার্টটা ওইটাই। তাহলে তার পরবর্তীতে এক্সেপশন হ্যান্ডেল হয়েছে, ইরো শো করলো, ফাইনালি ব্লক ইজ এক্সিকিউটেড, দেন হচ্ছে রেস্ট অফ দ্য কোড। আর ম্যাম ওইটা তো ম্যাম মেয়াদ দিল, আর ওই মেয়াদ দিল দেখানোর জন্য তো ম্যাম আমাদের এক্সেপশনটা হ্যান্ডেল করে। সো থ্রো এক্সেপশন, এতক্ষণ আমরা দেখলাম ট্রাই ক্যাচ, এখন দেখব থ্রো। তাহলে থ্রোর মধ্যে আমরা নিউ একটা এক্সেপশন ক্লাস নিব, দেন হচ্ছে এটার মধ্যে একটা এরর মেসেজ থাকবে, যেমন থ্রো নিউ আইও এক্সেপশন, ভেতরে আপনি দিতেন হচ্ছে সরি ডিভাইস ইরো। ইনপুট আউটপুট এক্সেপশন যেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা দিবেন। দেখি আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। আমার তো 2টা স্লাইড বাকি আছে। কত বাজে? 18। আচ্ছা সো দেখেন এইখানে যদি ফার্স্টে যে এইখানে ভ্যালিডেট যে ইয়াটা মেইন ক্লাসটা, সেটার ভেতরে আমি ক্লাস না সরি এটা ফাংশন, আচ্ছা ক্লাসের ভেতরে এটা ফাংশন নিয়েছি, তাহলে ফাংশনের ভেতরে এজ যদি লেস দ্যান 18 হয় তাহলে আপনি কি এক্সেপশন থ্রো করছেন? থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, পারসন ইজ নট এলিজিবল টু ভোট। মানে এটা হচ্ছে আপনার মানে কিছুটা ইয়া আছে, নিজের ইচ্ছা মতো জায়গায় দিতে পারে। সো থ্রো অ্যারিথমেটিক এক্সেপশন ইফ নট এলিজিবল টু ভোট, এই জায়গায় আপনি হচ্ছে একটা এক্সেপশন থ্রো করছেন। নিউ অ্যারিথমেটিক এক্সেপশনের একটা জন্য একটা নিউ ইয়া নিয়েছেন, নিউ ক্লাস নিয়েছেন, ক্লাস না এটা কী বলবো, নিউ অবজেক্ট নিয়েছেন। তাহলে দেওয়ার পরে এলস যদি হয় তাহলে এলসের মধ্যে আপনি পারসন ইজ এলিজিবল টু ভোট। দেন হচ্ছে মেইন মেথডের মধ্যে আপনি ভ্যালিডেট 13, হ্যাঁ ভ্যালিডেট 13টা কল করছেন, রেস্ট অফ দ্য কোড। তাহলে এটার মধ্যে আপনার আউটপুট আসার কথা কি? পারসন ইজ নট এলিজিবল টু ভোট, দেন হচ্ছে রেস্ট অফ দ্য কোড আসবে। এটা একটু ইয়া ছিল। সো থ্রোটাকে আপনি নিজেই ইয়া করছেন তাই না, লাইক ইফেলসের মতো কিছুটা, কিন্তু হচ্ছে পরবর্তীতে এটার মধ্যে আপনি চাইলে ইরোরের জন্য এক্সেপশন থ্রো করতে পারেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো এক্সেপশন থ্রো করতে পারেন। হ্যাঁ যেমন হতে পারে এরকম হতে পারে যে ব্যাংকে আপনি হচ্ছে লাইক ব্যাংকের কোনো একটা সিস্টেমে টাকা তুলছেন, বাট আপনি হচ্ছে ব্যাংকের নামটা ইয়া করতে পারেনি, মানে ব্যাংকের যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা যে অ্যাপ ইউজ করছেন কিনা জানি না, আমি রিসেন্টলি ইউজ করেছি। সো ওইটার মধ্যে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনি মেনশন না করে থাকেন আপনাকে একটা ইরোর দেখায়। সো আপনি চাইলে ইরোরটাকে এটাকেও একটা এক্সেপশন কেস হিসেবে হ্যান্ডেল করতে পারেন, এরকম বোঝা গেছে থ্রো দিয়ে। যেমন আমি যদি ধরেন আমি ট্রানজ্যাকশন কোন নাম্বারে পাঠাবো, আপনি কি পরে আসছিলেন? ও না আমি ভাবছি পরে আপনি চলে গেছেন, এই কারণে আমি বলি না না না। সো আপনি হচ্ছে এরকম ওই ইরোরটার জন্য চাইলে আপনার একটা এক্সেপশন কেস রাখতে পারেন, এক্সেপশন থ্রো করতে পারেন। যেমন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম আমি কার কাছে পাঠাচ্ছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখনও সেট করিনি, ওইখানে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার চুজ করা যায়, সিলেক্ট করা যায়। সো ওইখান থেকে আমি আমার কার কাছে পাঠাবো বা কোন নাম্বারে পাঠাবো সেটা আমি মেনশন করে দিচ্ছি, কত টাকা পাঠাবো সেটা মেনশন করছি, বাট আমি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাবো সেটা মেনশন করি না, অ্যাকাউন্ট নাম্বারটা না বা ফাঁকা। সো আমি চাইলে ওই কেসটার জন্য একটা এক্সেপশন রাখতে পারি যে আমি এখানে একটা এক্সেপশন থ্রো করতে চাই যেখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ইরোর আসবে না। ওইখানে আমার একটা পপ আপ উইন্ডো আসে, পপ আপ উইন্ডোর মধ্যে আপনার হচ্ছে দেখায় যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কোনো অ্যাকাউন্ট নাম্বারটা বা যে সেন্ড করছে অ্যাকচুয়ালি তার অ্যাকাউন্ট নাম্বারই অ্যাড করা নেই।
তাহলে এখানে দেখি ইউজার ডিফাইন্ড এক্সেপশন, এক্সটেন্ডস এক্সেপশন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যে এক্সেপশন ক্লাসটা আছে, এটা তো অলরেডি আমরা এতক্ষণ যাবতে এইটুকু জানার কথা, কারণ এর আগেও আমরা এক্সেপশন ক্লাসটা কোথায় ইউজ করেছি বলেন তো? এই যে এখানে যখন আউটপুট দেওয়ার সময় এক্সেপশন ক্লাসের জন্য একটা নিয়েছিলাম অবজেক্ট। সো এরকম এক্সেপশন ক্লাসটাকে আমি হচ্ছে আমার এই যে নতুন যে ক্লাসে আমি এক্সেপশনটা থ্রো করব সেই জায়গায় আমি হচ্ছে এক্সটেন্ড করেছি। এক্সটেন্ড করে কেন বলেন তো? চাইল্ড ক্লাসের জন্য, তাই না? সো এক্সেপশন ক্লাসের আন্ডারে আপনি হচ্ছে একটা চাইল্ড ক্লাস নিচ্ছেন। সো ইউজার ডিফাইন্ড এক্সেপশন নামে আপনি একটা ক্লাস নিচ্ছেন অ্যান্ড এই জায়গায় এসে এক্সটেন্ড করছেন এক্সেপশন ক্লাসকে, যেটা আপনার অলরেডি আছে সিস্টেমে। দেন এখানে আপনি একটা ফাংশন নিলেন যে পাবলিক ইউজার ডিফাইন্ড এক্সেপশন স্ট্রিং str, দেন এটার মধ্যে হচ্ছে লাইক আপনার সুপার ক্লাসের থেকে strটা আপনি দিলেন, যে নর্মালি যেভাবে আপনার লাইক চাইল্ড ক্লাসে যেভাবে কনস্ট্রাক্টরটা কল করতে হয় ওইভাবে নিলাম। এই স্ট্রিংটা তার মানে অ্যাকচুয়ালি কি বলেন তো, আপনার এক্সেপশন ক্লাসের একটা স্ট্রিং আছে, ওই স্ট্রিংটার মধ্যে আসবে। এখন দেখি তাহলে পাবলিক ক্লাস টেস্ট থ্রো 3, এই ক্লাসটার মধ্যে আবার আমি হচ্ছে মেইন ক্লাস নিয়েছি। মেইন ক্লাসের ভেতরে আমি হচ্ছে ট্রাই ব্লক নিলাম। ট্রাই ব্লকের ভেতরে আমি একটা নতুন এক্সেপশন থ্রো করছি, ইউজার ডিফাইন্ড এক্সেপশন। এটার মধ্যে দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশন, তার মানে আপনার কি স্ট্রিংয়ের ভেতরে দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশনটা আমি সেন্ড করছি, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি আপনার কী হচ্ছে বলেন তো, কনস্ট্রাক্টর কল হচ্ছে যে থ্রো নিউ ইউজার ডিফাইন্ড এক্সেপশন। ইউজার ডিফাইন্ড নিউ এক্সেপশনের আপনি একটা নতুন অবজেক্ট নিচ্ছেন অ্যান্ড ওইটার ভেতরে স্ট্রিং দিয়ে দিচ্ছেন। মানে কি, এই যে দেখেন এখানে একটা কনস্ট্রাক্টর রেখে আসছিলেন না আপনি স্ট্রিং, এই স্ট্রিংয়ের মধ্যে এই str এর মধ্যে এই ভ্যালুটা চলে আসবে, দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশন, এটা চলে আসবে। দেন ক্যাচে গিয়ে আপনি ইউজার ডিফাইন্ড এক্সেপশন ইউডিই, এইটার ভেতরে আপনি জাস্ট নর্মালি একটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন আপনার নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়েছেন, অবজেক্টের নাম। বাট এটা হচ্ছে আপনার কার বলেন তো, এই ক্লাসটার জন্য আপনি একটা নতুন অবজেক্ট নিয়েছেন। সো এই ক্লাসটার নাম কিন্তু অবশ্যই সেম হতে হবে। ইউডি আপনি আপনার ইচ্ছা মতো নেন, কোনো প্রবলেম ছিল না। দেন ইউডি থেকে আপনি হচ্ছে লাইক কট দ্য এক্সেপশন প্রিন্ট আউট করে ইউডি ডট গেট মেসেজ দিয়ে আপনি ওই যে দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশন আছে না, এটা পেয়ে যাচ্ছেন। তাহলে বলেন তো আপনার এই যে এক্সেপশন থ্রো করা আর ট্রাই ক্যাচ দিয়ে ইউজ করার মধ্যে দুইটার মধ্যে বলেন তো এইটার মধ্যে আসলাম কেন? আপনি আপনার কিছুক্ষণ আগে আমরা যখন ট্রাই ক্যাচ ইউজ করছিলাম অলরেডি আমার যে ইররগুলো ছিল আমরা শুধু সেগুলাই হ্যান্ডেল করতে পারছিলাম। বাট আমি যদি এক্সেপশন নিজের ইচ্ছা মতো কোনো একটা জায়গায় ইরর শো করতে চাই বা কোনো একটা জায়গায় এক্সেপশন কেস বানাতে চাই, সেই ক্ষেত্রে কি আমার নিজস্ব ইউজার ডিফাইন্ড যে এক্সেপশন ক্লাস সেটা যাতে আমি নিতে পারি। তো এইখানে দেখেন আমি সাপোজ যে ব্যাংকের কথাটা যদি বলি, ওইটার ক্ষেত্রে সাপোজ যে অ্যাকাউন্ট নাম্বার না থাকলে আপনার যে একটা এক্সেপশন কেস আসবে সেটা আমি দিচ্ছি। তাহলে এখানে কি ইউজার ডিফাইন্ড এক্সেপশন ক্লাসের মধ্যে আপনি ওই জিনিসটা হ্যান্ডেল করে দিলেন। এটা কিন্তু আপনার বিল্ট ইন না, এই ইরোরটা বিল্ট ইন না। যেমন 0/0 বা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এগুলো সব হচ্ছে আপনার অলরেডি ডিফাইন করা। আমরা ডিফাইন করা জিনিস যদি আমাদের প্রোগ্রামে আসে তখন আমরা ওইটাকে হ্যান্ডেল করি। বাট যদি কোনো একটা প্রোগ্রামে সিস্টেমের জন্য আপনি নিজের মতো করে এক্সেপশন কেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এরকম ইউজার ডিফাইন্ড এক্সেপশন থ্রো করতে হবে। স্যার সেই ক্ষেত্রে আপনার দেখেন ট্রাই কেসটা কিন্তু আপনি ইউজ করেছেন, জাস্ট ডিফারেন্সটা কোথায়, আপনি নতুন একটা আপনার যে নিজস্ব যে আছে এক্সেপশন যে ক্লাসটা আছে দ্যাটস এইটা হচ্ছে সেটা যেটা আপনার নিজস্ব ইউজার ডিফাইন্ড ক্লাস, এটার মধ্যে আপনি চাইলে
নিজেদের মতো করে কোথায় ইরর আসবে সেটা হ্যান্ডেল করতে পারেন। সো এই ক্লাসটার মধ্যে যদি রাখেন তাহলে এই ক্লাসটার আন্ডারে আপনি একটা এক্সেপশন নতুন থ্রো করলেন যেটার মধ্যে লেখা আসছে যে আপনার দিস ইজ ইউজার, মানে যে এই আউটপুটটা আসবে ফর সার্টেন পার্ট, তাহলে এই জিনিসটা আসবে, দেন হচ্ছে আপনার ওইটা ক্যাচের মধ্যে লিখে বাদ বাকি পার্টটা লিখে ফেলবো এখানে, বাকি কোডটা তার ক্যাচের পরে। বুঝে গেছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার না?